আমি আয়েশা আক্তার। আমি আজ আপনাদেরকে একটি নতুন রেসিপি দেখাবো। এই রেসিপিটি আমার খুবই ভালো লেগেছে। এই চিংড়ি কারি আমার খুবই ভালো লেগেছে, এই রাজমা চিংড়ি কারি। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই রান্না করে নেবেন। আর এই রাজমা অনেকই পুষ্টিগুণ, অনেকই ভালো। এই রাজমা যাদের ক্যালসিয়াম সমস্যা আছে তাদের জন্য অনেকই উপকার। এই রাজমাতে অনেক পুষ্টিগুণ আছে, তাই ভাবলাম আপনাদের সাথে আমার এই পছন্দের রাজমা চিংড়ি কারিটি শেয়ার করি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন, আর আমার কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমার এই রাজমা চিংড়ি কারি কেমন হয়েছে। আর আপনাদের এই কমেন্ট আমাকে আরো উৎসাহ দেবে। প্রথমে একটি পাত্র বসিয়ে নিয়েছি। আমি এই রাজমাগুলো 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন ফুলে কি হয়েছে। এখন আমি এই রাজমাগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দেবো একটি পাত্রে। আরো কিছু পরিমাণ পানি আমি অ্যাড করে দিচ্ছি। আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 30 মিনিটের জন্য। এটাকে 30 মিনিট সিদ্ধ করে নিতে হবে যাতে ভিতর থেকে ভালো করে সিদ্ধ হয়। আমি একটি পাত্র বসিয়ে দিচ্ছি। চলুন দেখি কিভাবে রাজমা চিংড়ি কারি তৈরি করতে হয়। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তিন টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা, আনাম জিরা। এটাকে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি কষানোর জন্য। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। ভালো করে মিক্স করে নিতে হবে।
করে দেব হাফ চামচ হজফাকি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। দিয়ে দিব 1 চামচ হলুদ ফাঁকি, ভালো করে হলুদটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচ ফাঁকি, একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। এখন আমি দিয়ে দিব হাফ কাপ টমেটো কুচি, এটাকে ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো 1 কাপ চিংড়ি, ছোট চিংড়ি আগে থেকে ভেজে রেখেছিলাম অল্প পরিমাণ তেল আর লবণ দিয়ে। আমি এটাকে ভালো করে মিক্স করে দিব, নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে দিতে হবে। যাতে মশলাটা ভালো করে কষে। এখন আমি দিয়ে দিব রাজমা, এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার রাজমাগুলো কি সুন্দর হয়েছে। এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিতে হবে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখানে আমি 1 কাপ রাজমা নিয়েছিলাম, সেটা ভিজে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আপনারা চাইলে আগের দিন রাত্রেও ভিজিয়ে রাখতে পারবেন এই রাজমাগুলো। আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলে পরের দিন সকালে এই রাজমা রান্না করতে পারবেন।
এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য, যাতে মশলাটা ভালো করে কষে। হয়ে গেছে আমার 5 মিনিট, মশলাটা ভালো করে কষে গিয়েছে। দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ গরম পানি। এখন আমি অ্যাড করে দিচ্ছি 5টি কাঁচামরিচ, হাফ কাপ ধনেপাতা কুচি করে নিয়েছি। এটাকে ভালো করে মিক্স করে দিব। আপনারা চাইলে এই রাজমা চিংড়ি ছাড়াও করতে পারেন, শুধু রাজমা দিয়ে সেম প্রসেসে। এখন আমি মিডিয়াম আছে আরো 5 মিনিট এটাকে জাল করে হয়ে গেছে আমার 5 মিনিট। এখন আমি গরম মশলার ফাঁকি দিয়ে দিব হাফ চামচ। এটাকে ভালো করে মিক্স করে নিব। অ্যাড করে দিচ্ছি 1 চামচ জিরা ফাঁকি। আবার ভালো করে মিক্স করে নিব। এখন আমি ঘি দিয়ে দেব 2 টেবিল চামচ। এটাকে ভালো করে নেড়ে নিব। দেখতে পাচ্ছেন আমার রাজমা হয়ে গেছে। এটাকে ভালো করে মিক্স করে নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার রাজমা চিংড়ি কারি। এখন এটাকে আমি পরিবেশন করে নেব। দেখতে পাচ্ছেন আমার রাজমা চিংড়ি কারি কি সুন্দর হয়েছে।